আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। আমি আজকে বানাবো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজার হয়। সাথে থেকে পুরো রেসিপিটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে 1.25 কিলো মাংস নিয়েছে, মানে 1 কিলো 250 গ্রাম মাংস আছে, হাড় চর্বি সহকারে। হাড়ের সংখ্যাটা একটু কম, মাংসের সংখ্যাটাই বেশি। এবার আমি ছোটো একটা পাতিল নিয়ে নিলাম। এইখানে আমি আজকে হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। প্রথমে মাংসগুলো আমি পাতিলে নিয়ে নিলাম, আর এই পাতিলে আমি সম্পূর্ণ মশলা একেবারে দিয়ে মেখে আজকে রান্নাটা করব। দিয়ে দিলাম প্রথমে পুরো 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম সাথে রসুন বাটা। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মানে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিলাম, প্রয়োজন হলে পরে আবারও দিব। তারপরে কিছু মশলা দেবো, গুঁড়ো মশলা 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর 1.5 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিলাম কারি পাউডার, আর এখানে আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার। মশলাটা একটু বেশি দিলে মাংসটা একটু ভালো হয়, আমি মানে সব পদের মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, 2টা তেজপাতা একটু কেটে 2 টুকরা করে নিয়ে নিছি, আর ছোটো 4 টুকরো দারুচিনি, আর 5-6টা হবে ছোটো এলাচ, আর 8 থেকে 10টা হবে লবঙ্গ। গরম মশলা দিয়ে এবার আমি এতে দিয়ে দিব এখানে 2টা পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি তার সাথে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল মাংস রান্না করলে অনেক মজার হয়। আমি তেল বেশি দিব না, যাতে আমার মাংসতে কিন্তু চর্বি অনেক আছে, তাই আমি তেলটা একটু কম দিলাম, মাংস থেকে চর্বিটা বাইরে। তারপরে সাথে দিয়ে দিলাম একটা টমেটো চিকন করে কেটে নিয়ে নিছি। টমেটো দিলে কী হয়, মাংসের কালারটা একটু সুন্দর হয়, আর একটু টক টক লাগে, আমার কাছে ভালো লাগে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিবে, যত ভালো করে মাংসটা মেখে নিবেন মশলাটা ততটা মাংসের ভিতরে ভালো করে ঢুকবে, আর টেস্টটাও তত ভালো হবে। এবার আমি মেখে নেওয়ার পরে হাতটা ধুয়ে মানে সামান্য একটু পানি দিলাম, প্রায় আধা কাপের থেকে একটু বেশি হবে, একটু পানি দিয়ে দিলাম। আর কোনো পানি আমি দিব না, এই পানিতে আমি কষিয়ে নেব মাংসগুলো। এবার চলে যাব চুলায়। চুলাতে আমি চুলার হিটটা হাইতে রেখে প্রথমে মাংসগুলো বসিয়ে দিব, আর হাইতে রেখে নাড়াচাড়া করে যখন বলক আসবে, বলক আসার পরে আমি ঢাকনা লাগিয়ে দিব। এবার আমি একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিতে দিতে চুলার হিটটা যখন হাইতে থাকবে তারপর বলকটা এসে যাবে। আর কারেন্টের চুলা কিন্তু তেমন বেশি হিট না। দেখুন বলক আসা শুরু করছে, দেখুন নিচে থেকে পানিটা ছাড়া শুরু করছে, বলক আসা শুরু করছে। এবার নাড়াচাড়া দেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাই থেকে আমি একটু মিডিয়াম হাই করে দিব। মিডিয়াম হাই করে দিয়ে আমি প্রায় 15-16 মিনিট কষে নিব। প্রথমে 6 থেকে 7 মিনিট কষে নেওয়ার পর একটু নাড়া দিয়ে দিব। দেখুন পানি ছাড়া কিন্তু শুরু করেছে মাংস থেকে। আমি তো পানি দিয়ে দিছি প্রায় 1.5 কাপের মতন, আবারও শুরু করেছে। এবার আবার একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আরও 7 থেকে 8 মিনিট এইভাবে কষে নিয়ে নিলাম। সম্পূর্ণ আমি প্রায় 15-16 মিনিট কষিয়ে নিয়ে নিলাম মিডিয়াম হাইটে রেখে। এবার আবার একটু নাড়া দিয়ে দেবো। দেখুন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে, আমি যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি পানি বেরিয়ে গেছে। আমি আর কোনো এক্সট্রা পানি দেবো না। এবার ঢাকনা লাগিয়ে চুলাটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটে রেখে আমি 1 ঘন্টা 10 মিনিট মাংসগুলো রান্না করে নিয়ে নিলাম। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও 3-4বার চেক করে নাড়া দিয়েছি। দেখুন মাংসগুলো আমার হয়ে গেছে। আমি এক্সট্রা পানি দিই নাই, এই পানিতে মিডিয়াম হিটে থেকে মাংসগুলো ধীরে ধীরে হয়ে নরম হয়ে, দেখুন মাংসগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, মানে পাকানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। এখানে কিছুটা কাঁঠালের বিচি আছে, আনুমানিক 1 কিলো হবে, মানে 750 গ্রামের মতন। ভালো করে আমি সাফ করে নিয়ে নিয়েছি। যে লাল একটা চামড়া থাকে, চামড়াটা আমি ভিনেগার দিয়ে পানি দিয়ে ভিজিয়ে ডলে ডলে উঠিয়ে নিয়ে নিয়েছি। ভিনেগার দিয়ে পানি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডলা দিলে উঠে যায়। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতন আমি একটু কষিয়ে নিব, চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে। 10 মিনিট পর এসে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। 10 মিনিট কষিয়ে নিলে মশলাটা একটু ভালো করে ঢুকে কাঁঠালের বিচের ভিতরে। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো। সবসময় আপনারা মাংসতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই আমি এখন ঢাকনা লাগিয়ে 30 থেকে 35 মিনিট রান্না করে নিব মিডিয়াম হাইটে রেখে। চুলা হিটটা এবার কিন্তু মিডিয়াম হাই রাখবো। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও 2-3বার চেক করে নাড়া দিয়ে দিয়েছি। প্রায় 35 মিনিট পর চলে আসলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি মানে একটু লবণটা টেস্ট করে নিব। প্রথমে যেহেতু আমি লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আমার কিছুটা লবণ লাগবো, টেস্ট করে দেখলাম, তাই আরও কিছু লবণটা আমি অ্যাড করলাম। লবণ অ্যাড করার পর আমি দিয়ে দেবো আস্ত কিছুটা কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিব। কাঁচামরিচ দিলে কী হয়, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। এবার আমি ঢাকনা লাগিয়ে আরও 6-7 মিনিট একটু রান্না করে নিয়ে নিলাম। 6-7 মিনিট রান্না করে নেওয়ার পরে কাঁচামরিচের যে একটা ফ্লেভারটা সুন্দর করে বাইরে আর কি। কাঁচামরিচটা কিন্তু দেখেন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, আপনারা দেখবেন তো, তাই না? আমি মাংসটা আসলে সত্যিকার সিদ্ধ হয়েছে না না হয়েছে আপনাদেরকে না দেখালে বুঝবেন কীভাবে। যাই হোক, এবার দেখুন মাংসটা কিরকম সুন্দরভাবে নরমে সিদ্ধ হয়ে গেছে। এই মাংস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ। আর কাঁঠালের বিচিগুলোতে আপনার দেখিয়ে দেখুন, কাঁঠালের বিচে কিন্তু নরম হয়ে গেছে, এই যে এই গলে গেছে, মানে আরও কিছুক্ষণ চুলার উপরে গরম হিটে আরও কিছুক্ষণ গলে যাবে।
হয়ে গেছে আমার আমার ওই মজাদার একটা রেসিপি কাঁঠালি বিচি দিয়ে গরু মাংস রান্না। যারা যারা পছন্দ করেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমি এবার একটা সার্ভিং ডিশে বেড়ে নিলাম, দেখুন কেমন সুন্দর একটা কালার এসে মাশাআল্লাহ। আপনারা গরম গরম ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারেন। সাথে থেকে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।